আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেখানে ফায়ার ফাইটার পদে বা অন্যান্য যে সকল পদ আছে সেই পদ সমূহে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। যে এখানে যে সকল পদের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং মেন যে পদটা যে ফায়ার ফাইটার পদে পুরুষ মহিলা সকল প্রার্থীগণ যে পদে আবেদন করতে পারবেন সেই পদে কিভাবে অনলাইনে আবেদন ফর্মটা আপনারা পূরণ করবেন। এই যে ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা কিভাবে অনলাইনে পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা চলেন দেখে আসি কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা। তো এখানে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাজ হবে অনলাইনে এই ফর্মটা পূরণ করা। তো অনলাইনে এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সে বিষয়টা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে লাইক করবেন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে ব্রাউজারে আপনাদের fscd.teletalk.com.bd, তো fscd.teletalk.com.bd এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ সামনে চলে আসবে। তো এই পেজ থেকে আপনারা জাস্ট যে ডিপার্টমেন্ট অফ দ্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, তো এখানে আপনারা ক্লিক করবেন ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনাদের এই পেজটা সামনে চলে আসবে। তো এখানে দেখেন যে এখানে ফায়ার সার্ভিসের যে যতগুলো পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রত্যেকটা পদের নাম এখানে আছে। তো এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের উপরে এখানে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ফায়ার ফাইটারে সিলেক্ট করলাম। তো ফায়ার ফাইটার সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট অপশন পাচ্ছেন, তো এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম এই যে এই পেজটা চলে আসবে। তো এই পেজে আপনাদের কাজ হবে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে সঠিকভাবে ইনফরমেশনগুলো পূরণ করে সাবমিট করা। তো এটা এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সে বিষয়টা এখানে একটু খেয়াল করেন। যে এখানে প্রথমে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেমে এখানে এখানে আপনার যে নাম, যে প্রার্থী আবেদন করবেন সে প্রার্থীর নাম এখানে লিখে দিবেন আপনার সার্টিফিকেটে যেভাবে আছে। তো এরপরে আপনার যে ফাদার্স নেম, পিতার নাম, তো পিতার নামটা এখানে লিখে দিবেন। এরপরে আপনার যে মাতার নাম, তো মাতার নামটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো মাতার নাম লিখে দেওয়ার পরে এখানে জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে কোটা, তো কোটা এখানে যদি কোনো কোটা থাকে আপনার সে কোটাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে যদি কোটা থাকে তো কোটা সিলেক্ট করবেন, যদি কোটা না থাকে তো এখানে নন কোটা সিলেক্ট করে দেবেন, নন ফ্রিডম ফাইটার। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে জেন্ডার, তো জেন্ডারের এখানে মেল কি ফিমেল, পুরুষ অথবা মহিলা সে বিষয়টা জানতে চাচ্ছে। তো যদি পুরুষ প্রার্থীরা আবেদন করেন সেক্ষেত্রে মেল, এবং যদি কোনো মহিলা প্রার্থী আবেদন করেন সেক্ষেত্রে এখানে ফিমেল সিলেক্ট করবেন। এরপরে যেটা দেওয়া আছে যে কোনো কোটা এখানে এটা নো করে দিবেন। এরপরে ফিজিক্যাল, এটাও যদি কোটা যদি আপনার না থাকে তাহলে এটা নো করে দিবেন। এরপরে উচ্চতা, হাইট, তো আপনার যে উচ্চতা সেই উচ্চতার বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তো উচ্চতার বিষয়টা এখানে 5 ফুট, আপনার যে উচ্চতা সে উচ্চতাটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে চেস্ট, তো চেস্ট এখানে বুকের মাপটা আপনি এখানে আপনার যে বুকের মাপ সেটা দিয়ে দিবেন। তো এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশের থাকতে হবে। আর একটা বিষয় যে এখানে ন্যাশনাল আইডি কার্ড, যে এই আবেদনের জন্য আপনার কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই লাগবে। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে যে আপনার যে 10 সংখ্যার যে NID নাম্বার আছে সেই NID নাম্বারটা এখানে লিখে দেবেন। তো NID নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অবশ্যই এখানে সিঙ্গেল দিয়ে দিবেন, কারণ অবিবাহিত যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে দেওয়া আছে যে পুরুষ এবং মহিলা প্রার্থী সবাই অবিবাহিত হতে হবে। তো অবিবাহিত এখানে আপনি সিলেক্ট করে দিবেন।
তো অবিবাহিত সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের কেয়ার অফের এখানে আপনার যে পিতার নামটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার যে গ্রামের নামটা এখানে লিখে দেবেন। গ্রামের নামটা লিখে দেওয়ার পরে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যে কোন জেলা থেকে আপনি আবেদন করবেন। তো এরপরে আপনার যে উপজেলাটা এখানে সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে এখানে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন। এরপরে যে পোস্ট কোড 4 সংখ্যার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে লিখে দেবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো সেক্ষেত্রে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে এসএসসি ও রিকোয়ারমেন্ট লেভেল, তো এসএসসি ও রিকোয়ারমেন্ট যে লেভেলটা সেই লেভেলটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এসএসসি তারপর আপনার যে বোর্ড, সেই বোর্ডটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো বোর্ডটা সিলেক্ট করার পরে যে এসএসসি যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। তো রোল নাম্বারটা লিখে দেওয়ার পরে এরপরে আপনার যে রেজাল্ট, তো রেজাল্টটা এখানে আচ্ছা অবশ্যই জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। আর আউট অফ 5 সিলেক্ট করার পরে এখানে আপনার যে পয়েন্ট, সেই পয়েন্টটা এখানে লিখে দিবেন। এরপরে আপনার গ্রুপ, কোন গ্রুপে আপনি এসএসসি পাস করেছেন সে বিষয়টা। এরপরে আপনার যে এসএসসি পাশের সালটা এখানে লিখে দিবেন। ঠিক এরকমভাবে এইচএসসি বা গ্র্যাজুয়েশন যদি আপনার কোনো যোগ্যতা থাকে তো সে বিষয়গুলো এখানে আপনি লিখে দিতে পারবেন। তো এইচএসসি এবং গ্র্যাজুয়েশন লেভেল এগুলো অন্য যে সকল পদ, এখানে ফায়ার ফাইটার পদে অন্য যে সকল পদ আছে সেই সকল পদের জন্য এটা গ্রহণযোগ্য। তো আপনার ফায়ার ফাইটার পদে শুধুমাত্র এসএসসি পাশের যে যোগ্যতা, সেই যোগ্যতাটা এখানে আপনি পূরণ করলে হয়ে যাবে। তো এইভাবে যখন সঠিকভাবে আপনার ফর্মটা পূরণ করা হয়ে যাবে, তো সঠিকভাবে পূরণ করা হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার, এখানে আপনার ব্যবহৃত যে সোশ্যাল মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে আবারও আপনার এই সেম একই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো এই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে সঠিকভাবে যখন আপনি লিখে দিবেন, তো লিখে দেওয়ার পরে তো যখন আপনার সমস্ত তথ্যগুলো এখানে সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে, তো এই যে তথ্যগুলো এখানে পূরণ করলাম, এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে পূরণ করতেছি। তো আপনারা আপনাদের সঠিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে সঠিকভাবে পূরণ করবেন। তো সঠিকভাবে পূরণ করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে যে ভেরিফিকেশনে যে কোডটা পাবেন, এই কোডটা এখানে যা আছে ঠিক সেইভাবে এখানে আপনারা লিখে দিবেন। তো এই কোডটা যা আছে এখানে ঠিক সেইভাবে যখন আপনারা লিখে দিবেন, তো লিখে দেওয়ার পরে এই যে the above information is correct and এটা আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন পাচ্ছেন, তো এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এই যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্য পূরণ করা অনুসারে একটি ফর্ম পাবেন, যেখানে আপনারা আপনাদের তথ্যগুলো দেখতে পাবেন। এবং আরও নিচের দিকে চলে আসলে আরও দুটো নতুন অপশন পাবেন, যে একটা ছবি আপলোড করার জন্য এবং একটা আপনার সিগনেচার আপলোড করার জন্য। তো ছবি আপলোড যখন আপনারা করবেন তখন অবশ্যই ছবির মাপটা হবে 300x300 পিক্সেলের এবং ছবির সাইজ হবে 100 কিলোবাইটের ভিতরে। তারপরে যে সিগনেচারটা আপনারা আপলোড করবেন, তো সিগনেচারের সাইজটা হবে 300x80 পিক্সেলের, যেটা 50 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তো ছবি এবং সিগনেচারটা আপলোড করার পরে আবারও এরকম একটা নেক্সট অপশন পাবেন, যে এখানে সাবমিট। তো সাবমিট অপশনটা আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে।
তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে ফায়ার সার্ভিসের যে সকল পদ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যে বিষয় এবং ফায়ার ফাইটার পদে যে পুরুষ মহিলা নিয়োগ করবে, পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিয়োগ করবে সে বিষয়টাও এখানে আলোচনা করছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনও পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।